30 লাখ 27 লাখ 28 লাখ অনেক দাম হয়ে যায় তো। এটা তো আমরা দেশও হয় না, দেশও হইলেও তো সস্তা হইল না, এটা তো বাইরে থেকে আনে, ট্যাক্স ম্যাক্স অনেক কিছু আছে, যে কারণে দাম বেশি। এখানে উট 4টা আসছিল, 4টা উটই ফেরত চলে গেছে, কারণ হচ্ছে দাম তো বেশি, অনেকে বলতেছে দাম বেশি হওয়ার কারণে এই অবস্থা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে উটের বর্তমান অবস্থা। একটা উট মাত্র রয়ে গেছে, 4টা উটের মাঝে একটা উট রয়ে গেছে। এটার দাম তারা 26-27 মানে এরকম কি 30 লাখের মতো এই জায়গাগুলো এখান থেকে উট ছিল। এই জায়গার মধ্যে গরু এবং অনেক কিছু ছিল। আর উট মুট 4টে এসেছিলো, 3টা উট মানে তারা ফেরত নিয়ে গেছে, আর একটা উট মাত্র রয়ে গেছে। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন গাবতলী হাট থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। এখানে কিন্তু 3টা উট মানে ফেরত নিয়ে গেছে, মোট ছিল 4টা উট, এটা বিক্রি না হওয়াতে 3টা উট ফেরত নিয়ে গেছে। এই হচ্ছে, আর এগুলোর দাম হচ্ছে 30 লাখের মতো, 26, 27, 28, 29, 30 এরকম আর কি, 26-এর উপরে, 26 লাখের উপরে। এই কারণে এগুলো কিন্তু কেনার মতো সামর্থ্য অনেকের নাই। সামর্থ্য না থাকার কারণে 3টা উট ফেরত গেছে, আর একটা উট রয়ে গেছে। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন গাবতলী মার্কেট থেকে। দাম কত ধরছেন এটা? 30 লাখ টাকা দাম হয়েছে। 23 লাখ দাম হয়েছে। তো বাইরে থেকে আনেন, অনেক ট্যাক্স ম্যাক্স দিয়ে আনতে হয়, যে কারণে খরচটা বেশি পড়ে, অনেক খরচ আছে এটার তোলে। অনেকে তো মাংস হিসাব করো, মাংসটা তো এটা দাম দিল হইতো না। এটার মাংসতে দাম, মাংসতে এটা ধরলে হবে না, কারণ এটা ট্যাক্স ম্যাক্স দিয়ে অনেক কিছু দেওয়া লাগে। উঠছিল মোট 4টা, 3টা ফেরত নিয়ে গেছেন, মানে অনেকে টাকাটা হয় দিকে কিছু কমে গেছি অনেকের, যে কারণে ব্যথা। হ্যাঁ না, ঠিক আছে। এই হচ্ছে উট, এখানে কিন্তু উট ছিল 4টা এখানে, আর এদিকে ছিল গরুর মানে সংখ্যা কিন্তু এখন নাই। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো অনেক গরু কিন্তু এখানে নাই হয়ে গেছে, অনেকটা বিক্রি হয়েছে, অনেকটা মনে করেন নিয়ে গেছে। অবস্থা বাচ্চারা আসছে উট দেখার জন্য, বাচ্চারা আসছে উট দেখার জন্য। উটিটা সচরাচর দেখা যায় না সবখানে, বাচ্চারা আসছে উট দেখার জন্য। মোটামুটি উটটা অনেক বড়, তারা 30 লাখ টাকা দাবি করছে। উটটা 30 লক্ষ টাকা দাবি করছে এই উটটা। আর অনেকে মানে এবার কিছু আর্থিক সংকটের কারণে অনেকে উট কিনতে পারছে না। উট ছিল মোট 4টা, 3টা উট ফেরত নিয়ে গেছে। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, যে কারণে এটাও আর বিক্রি হবে বলে মনে হয় না, সুতরাং এটাও ফেরত নিয়ে যাবে। জাস্ট খালি এখানে শো হিসেবে রাখছে। আর এগুলো থেকে বাইরের দেশ থেকে আসে, যেখানে এগুলো ট্যাক্স টুক বেশি, 30 লক্ষ টাকা দাবি করছে। অনেক লোকে কিন্তু দেখার জন্য শুধু আসে, এই যে এখান থেকে তারাও কিন্তু দেখে গেছে, এক লোক আরেক লোক আসতেছে দেখার জন্য। মূলত এত দামে কেনার মতো এখন আর কেউ নাই, যে অবস্থা। গরু সব কিনে গেছে এখান থেকে। এখানে কিন্তু অনেক গরু ছিল কালকে রাত পর্যন্ত, অনেক গরু ছিল, কিন্তু সব গরু এখন নিয়ে গেছি। এই হচ্ছে তারা এখানে কিন্তু এটা কিন্তু খাল হয়ে গেছে একবারে গরুর আবর্জনায়, সব গরু খালি হয়ে গেছে, অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে। গাবতলী পশুর হাট থেকে আপনাদেরকে আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তারপরে অনেক গরু কিন্তু আছে, আর অনেক সস্তা কিন্তু মোটামুটি অন্য দিনের চেয়ে। ঈদের আগ রাত পর্যন্ত কিন্তু অনেক দাম ছিল, আমার জানা মতে প্রায় 10,000 টাকার মতো মানে কমছে। আজকে ঈদের তৃতীয় দিনে গরুগুলার যে মূল্যগুলোর তালিকা দেখলাম,
প্রায় 10,000 টাকার মতো কমছে। আর ছাগলের মূল্য আগের চেয়ে মানে অনেক কমছে। দ্বিতীয় দিন হওয়াতে মানে তারা মানে এই যে দামগুলো কিন্তু অনেক কমিয়ে নিয়ে আসছে। ছাগলগুলো আংশিক কিছু ছাগল হয়ে গেছে, এগুলো কালকে দিনও বসবে। ঈদের 3য় দিন পর্যন্ত এগুলো কিন্তু মানে বিক্রি চলমান থাকবে। এ হচ্ছে গাবতলী পশুর হাট থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।